রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় একটি আলোচিত হত্যা মামলার তদন্ত ঘিরে ভয়াবহ অভিযোগ উঠেছে থানার একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের দাবি, হত্যা মামলা থেকে নিরপরাধ দুইজনকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তদন্ত কর্মকর্তা দর কষাকষি করে প্রথমে ৩ লাখ, পরে ২.৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ৩ লাখ টাকা অনেক বেশি হয়ে যায়। এটা ৩ লাখ টাকা পারবো না ভাই, একটু কম করে করতে হবে। কত আপনার ইয়ে কত? ১ লাখ টাকা দেই ভাই। না ভাই, না পারবো না এটা করতে। এটা করে আমি কিছুতেই আপনার কোনো দিকে আমি সামলাতে পারবো না। আপনাকে আমি ফুল অ্যান্ড ফাইনাল বলতেছি, আপনি 250 দিলে আমি এটা আপনাকে এখান থেকে আমি যা পারি দিকে ম্যানেজ করে নিতে পারবো। ঘুষ না দেওয়ায় ওই দুই নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়েছে অভিযোগ এলাকাবাসীর। পুলিশের ঠিক করেনি, দু একজন আসামি করছে, ভিডিও তো বাসায় ছিল না। দোষ করলো একজন আর কষ্ট করবে আরেকজন। মামলার ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৪ জুন। গঙ্গাচড়া উপজেলার মণ্ডলেরহাট গ্রামের বাসিন্দা মাহবুব হোসেন বল্টু তার স্ত্রী শুকতারা বেগমকে একাই হত্যা করেন বলে পরদিন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান। মামলায় যাদের সাক্ষী করা হয়েছে তারা কেউই জানেন না কিছুই। ভুক্তভোগীদের দাবি, মামলাটি পুনরায় সুষ্ঠু তদন্তের। বিনা কারণে আমাদেরকে মামলা করছে। এখন এর বিচার আমি সরকারের কাছে চাই। আমার বাবা তো হত্যা করেছে, আর আমার মা তো এখন নাই, আর আমার ফুফু এবং দাদির কাছে ছাড়া তো আমি কোথাও যাব না। ওদের আমার দাদি আর ফুফুর নাম জড়ার কারণে আমার পড়ালেখায় ক্ষতি হচ্ছে। আমার কাছে ৩ লাখ টাকা দাবি করে, পরবর্তীতে উনি লাস্ট আমাকে বলে যে ২.৫ লাখ টাকা, এছাড়া আমি এটা সামাল দিতে পারবো না। এ বিষয়ে অভিযুক্ত এসআই উত্তম কুমার রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। চার্জশিট দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়েছিলেন, এমন কিছু কথা আমাদের কাছে আসছে। না না, এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা কিনা আমি তো বলে এটা কনফার্ম করতে পারছি, ইসলামিক কথা বলছো মনে হয় না। এ বিষয়ে জেলা দায়রা জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সাক্ষীর সঠিক জবানবন্দি না হলে এতে ন্যায় বিচারের ব্যত্যয় ঘটবে। হয়রানি করতেছে, কাকু মামলাতে জড়িত করার অজুহাতে টাকা পয়সা দাবি করতেছে, কাকু আবার বাদ দেওয়ার অজুহাতে টাকা পয়সা দাবি করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এইটা যদি হয়ে থাকে, পুলিশের আচরণ যদি বর্তমানে এইটা থাকে, তাহলে বিগত ফ্যাসিস্ট সরকার আমরা যারা বলি, ওই সরকারের পুলিশের যে আচরণ ছিল তাদের তাহলে মনে হবে যে পুলিশের আচরণের তাহলে কোনো পরিবর্তন হয় নাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই পুলিশের বিরুদ্ধে আর একটা রিপোর্ট করলে আপনাকে দেখে নেব, এরকম একটা মন্তব্য আপনি করেছিলেন। এটা কি রেকর্ড দিতে পারছে উনি? না, এখন রেকর্ড উনি বলছে যে আমার কাছে তথ্য প্রমাণ আছে। আসলে বিষয়টা কি ছিল সেইটা একটু জানতে চাচ্ছি। না না ভাই, বিষয়টা ওই যে উনি যা পেপারে যা লিখছে, পেপারে যা লিখে আছে ওইটা পড়েন। মামলা তদন্তের নামে ঘুষের অভিযোগ, অডিও রেকর্ড এবং মিথ্যা সাক্ষী তৈরির মতো গুরুতর বিষয় সামনে এসেছে। পুলিশ প্রশাসন এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আদৌ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।